সরকারি কর্মকর্তা কর্মচারীদের বহু প্রতীক্ষিত নতুন বেতন কাঠামো নিয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি লক্ষ্য করা গেছে। বেতন কমিশন ইতোমধ্যে 10 সদস্য বিশিষ্ট একটি নতুন কমিটি গঠন করেছে, যারা পে স্কেল সংক্রান্ত তথ্য বিশ্লেষণ করে প্রতিবেদন জমা দেবে। ধারণা করা হচ্ছে আগামী 2026-27 অর্থবছরের প্রথম দিন অর্থাৎ 1 জুলাই থেকে এই নতুন বেতন কাঠামো পুরোপুরি কার্যকর হতে পারে। সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল ধাপে ধাপে বাস্তবায়নের সুপারিশ করেছে সংশ্লিষ্ট কমিটি। গত 21 এপ্রিল জাতীয় বেতন কমিশন, জুডিশিয়াল সার্ভিস, পে কমিশন এবং সশস্ত্র বাহিনী বেতন কমিশন সংক্রান্ত সুপারিশ প্রণয়ন কমিটি পুনর্গঠন করেছিল সরকার। সম্প্রতি মতামত জানিয়েছে এই কমিটি। এরই ভিত্তিতে আসন্ন 2026-27 অর্থ বছরের বাজেটে বিশেষ বরাদ্দ রাখার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়। মন্ত্রণালয় সূত্র বলছে, প্রথম ধাপে মূল বেতন বৃদ্ধির পরিকল্পনা রয়েছে সরকারের। এরপর চিকিৎসা ভাতা থেকে শুরু করে বৃদ্ধি করা হবে অন্যান্য ভাতা। 2024 সালের 5 আগস্ট পট পরিবর্তনের পর পে কমিশন গঠন করেছিল অন্তর্বর্তী সরকার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে সুপারিশ জমা দেয় সেই কমিশন। সুপারিশে সর্বনিম্ন বেতন 20,000 টাকা এবং সর্বোচ্চ বেতন 1,60,000 টাকা। প্রস্তাবিত বেতন স্কেল অনুযায়ী 20তম গ্রেডের কর্মচারীর মূল বেতন ও ভাতা মিলে সর্বমোট বেতন ভাতা হবে 41,908 টাকা। একইভাবে 19তম গ্রেড থেকে 1 নং গ্রেড পর্যন্ত ভাতা অনেক বৃদ্ধি পাবে। তবে যুক্তিসঙ্গত বিবেচনা ও সমতা বিধানের স্বার্থে এই বৃদ্ধি তুলনামূলকভাবে কম হবে। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।